এবার আইপিএল 2026 সিজনে রাজস্থান রয়্যালস গতকাল তাদের সেরা ম্যাচটি খেলে ফেলেছে। প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। যদিও প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস 210 রান করেছিল, কিন্তু তারপরও লাস্ট ওভার নাটকীয়তায় শেষ পর্যন্ত ম্যাচটা জেতে রাজস্থান রয়্যালস। আসলে 210 রানও যে এবার আইপিএলে সেফ নাই, এটা এর আগেই কিন্তু প্রমাণিত হয়েছে। কিন্তু রাজস্থান রয়্যালসে তো ম্যাচ হেরে গিয়েছিল। 210 রান তাড়া করতে নেমে লাস্ট ওভারে মাত্র 10 রান দরকার ছিল, সেটাই গুজরাট করতে পারেনি হাতে উইকেট থাকার পরও, এবং শেষ পর্যন্ত তাদের 6 রানে পরাজিত হতে হয়েছে। আজকের ম্যাচের টার্নিং পয়েন্টগুলো কোথায় এবং কিভাবে গুজরাট টাইটান্স পরাজিত হলো এবং রাজস্থান রয়্যালস জয়ী হলো, আমরা বিশ্লেষণ করব। প্রথমে যদি দেখি তাহলে ব্যাট করতে নেমে 6 ওভারে 69 রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস। যদিও ক্যাচ মিসের মহড়া দিয়েছে এই ম্যাচে গুজরাট টাইটান্স। 16 রানে ব্যাট করার সময় ইয়াশাবি জয়সওয়ালের ক্যাচ মিস হয়, আর 19 রানে তখন ব্যাট করছে বৈভব সূর্যবংশী, এই বর্তমান ক্রিকেটের অন্যতম দানব, তার ক্যাচও মিস হয়। এবং আমরা দেখেছি পাওয়ার প্লেতে 6 ওভারে 69 রান করে ফেলল এই জুটি কোনো ধরনের উইকেট না হারিয়ে। শেষে ধ্রুব জুরেল ব্যাটে এসে তারা রানটাকে আরও বিল্ড আপ করতে লাগলো। শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস 210 রান করে। লাস্ট 5 ওভারে তারা 74 রান করতে সক্ষম হয় লাস্ট 5 ওভারে, এবং এই হিউজ পরিমাণ রান লাস্ট 5 ওভারে যোগ করতে পেরে রাজস্থান রয়্যালসের রান 210-এ যায়। যদিও লাস্টের দিকে বলাররা যে বল করেছে তাদের সম্পূর্ণভাবে তারা প্ল্যান ফেল বল করেছে, এবং তারা এক্সট্রা আরও 25 থেকে 30 রান দিয়েছে, যেটার কারণে রাজস্থান রয়্যালসের রান 200+ হয়েছে। অর্থাৎ এই জায়গায় মূলত সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে রশিদ খানের দল গুজরাট টাইটান্স। শুভমান গিলের পরিবর্তে রশিদ খান গতকাল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে প্রথম ম্যাচেই সে বাজে বলের সমাহার দেখিয়েছে, এবং তার বোলিং প্ল্যান সম্পূর্ণভাবে কলাপস করেছে। সে কোনোভাবে প্ল্যান মাফিক বোলারদেরকে ইউজ করতে পারেনি। টার্গেটে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্সেরও শুরুটা অনেক ভালো ছিল। তারাও পাওয়ার প্লেতে 60+ রান করে এবং শেষ পর্যন্ত মাত্র 12 ওভারে 127 রান করে ফেলে 2 উইকেট হারিয়ে। এখান থেকে শুরু হয় আসল নাটক। এই সময় ব্যাট করছিল বিধ্বংসী মেজাজে সাই সুদর্শন, এবং বোলিংয়ে আসে রবি বিষ্ণয়। অর্থাৎ 2 উইকেটে 127 রান করার পরে 13তম ওভার বল করতে আসে রবি বিষ্ণয়। কিন্তু কে জানতো যে এই 13তম ওভারে রাজস্থান রয়্যালসের আসল ম্যাজিক দেখবে। 13তম ওভারে বল করতে এসে রবি বিষ্ণয় প্রথম বলটা ডট হয়, এবং দ্বিতীয় বল সাই সুদর্শন একটা বিগ শট নিতে যায়, কিন্তু সাই সুদর্শনের বিগ শটটা মিস টাইমিং হয় এবং ডিপ মিড উইকেটে সহজ ক্যাচে আউট হয়ে যায়। অর্থাৎ বড় একটা উইকেটের পতন ঘটে। এরপর ক্রিজে আসে রাহুল তেওয়াটিয়া, অর্থাৎ তিনিও 14.3 বলে তিনিও আউট হয়ে যায়। আবার শাহরুখ খান ব্যাটে আসে, তিনি 14.5 এই সময় আউট হয়ে যায়। অর্থাৎ সব মিলিয়ে 5 ওভারে 6 উইকেট পড়ে যায় গুজরাট টাইটান্সের। আর এখানেই মূলত গুজরাট টাইটান্স ম্যাচ থেকে ছিটকে যায়। রাজস্থান রয়্যালসের পক্ষে এদিন হিরো রবি বিষ্ণয়, তিনি একা হাতে 4 উইকেট নেন, এবং যে কারণে শেষ পর্যন্ত প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়। কিন্তু সাই সুদর্শন 73 রান করে যেভাবে ম্যাচটাকে নিজেদের করে নিয়েছিল, গুজরাট টাইটান্সকে পক্ষে করে নিয়েছিল, সেই জায়গায় এই বড় ব্রেক থ্রোটা যদি রবি বিষ্ণয় না দিতে পারত, তাহলে শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালস পরাজিত হতো এবং গুজরাট টাইটান্সই জয়লাভ করত। এরপরও লাস্ট 2 ওভারে 25 রান দরকার ছিল গুজরাট টাইটান্সে। সেখানে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিলের পরিবর্তে রশিদ খান, তিনি অসাধারণ এক প্রচেষ্টা চালায়। অর্থাৎ 19তম ওভারে তিনি একাই 15 রান নিয়ে নেয়, আর লাস্ট ওভারে দরকার হয় মাত্র 10 রানের। এখানেই ম্যাচের আসল নাটকীয়তা লুকিয়েছিল। রাজস্থান রয়্যালসের পক্ষে ব্যাট করতে আসে তুষার দেশপান্ডে। প্রথম বলেই তিনি ইয়র্কার দিল এবং সেটা ডট বল হয়ে গেল। দ্বিতীয় বল তিনি লেংথ বল করলো, সেখানে সিঙ্গেল রান হলো। তৃতীয় বল স্লোয়ার বল হলো, বিগ শট অ্যাটেম্প্ট নিল, কিন্তু সেটা মিস হয়ে গেল। আর এখানে গুজরাট টাইটান্স সম্পূর্ণভাবে ম্যাচ থেকে ছিটকে পড়ল। চতুর্থ বল ফুল টস টাইপ, বাউন্ডারির চেষ্টা করেও ডিপ ফিল্ডিংয়ে সেটা থামিয়ে দেওয়া হলো। পঞ্চম বল রশিদ খান বিগ হিট নিতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল, এবং গেম ইজ ওভার। গুজরাট টাইটান্স পরাজিত হয়ে গেল। 6 দরকার ছিল, যেটা ইম্পসিবল, আর কোনোভাবে পরবর্তীতে করে নিতে সক্ষম হয়নি। নতুন ব্যাটসম্যান এসে তিনি সেই বলটাতে ডট দিল। অর্থাৎ তুষার দেশপান্ডে ছিল এই রাজস্থান রয়্যালসের জয়ের মূল নায়ক।
রশিদ খান বিধ্বংসী মেজাজে ব্যাট করছিল এবং লাস্ট ওভারে 10 রান কোনো বিষয়ই ছিল না গুজরাট টাইটান্সের জন্য। কিন্তু সেখানেই তুষার দেশপান্ডে মাত্র 4 রান খরচায় আর রশিদ খানের উইকেটটি তুলে নিয়ে ম্যাচের নায়ক হয়ে গেল। যদিও শেষ পর্যন্ত রবি বিষ্ণয় 4 উইকেট নেওয়ায় তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট মূলত তুষার দেশপান্ডের ওই 20তম ওভারটা। আপনাদের কাছে কোনটা মনে হয়? প্রিয় দর্শক, কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।